আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল সম্পর্কে জানব। পেন টুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টুল ইন ইলাস্ট্রেটর। পেন টুলের মাধ্যমে আমরা লোগো ডিজাইন, শেপ ক্রিয়েট, ইলাস্ট্রেশন, ইমেজ ট্রেসিং, আদার্স অনেক কাজ করতে পারি। তো পেন টুল টুল বারে গেলে এরকম পেনের মতো একটা চিহ্ন দেখতে পারবো, সেটি হচ্ছে পেন টুল। পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আর্টবোর্ডে একটা রাইট ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পারবো। অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি, এখানে আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পারবো। এটি হয়ে যাচ্ছে একটি স্ট্রেট লাইন। এরপরে আমরা যদি মাউসটাকে আবার আর্টবোর্ডের উপর রাইটে ক্লিক করি অ্যান্ড মাউসটাকে ড্র্যাগ করি, দেখতে পারবো দুটি হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। এই দুটিকে বলা হচ্ছে হ্যান্ডেল। এটা দ্বারা আমরা এই পার্টটাকে কন্ট্রোল করতে পারি। তো এটা দ্বারা যদি আমরা একটা শেপ ক্রিয়েট করি, দেখতে পেলাম পেন টুলের মাধ্যমে আমরা একটা শেপ ক্রিয়েট করে ফেলেছি। যেহেতু আমাদের ফিল কালারটা দেওয়া আছে, তাই যখন আমরা পেন টুলের মাধ্যমে এটাকে ড্র করলাম, আমাদের ফিলটা অটোমেটিক ব্লু কালার চলে আসছে, লাইট ব্লু। যদি আমরা এটাকে স্ট্রোক ওপেন রেখে কাজ করি, তাহলে আমরা দেখব আমরা স্ট্রোক কালার অনুযায়ী শেপটা পেয়ে যাব। আমি আবার দেখাচ্ছি। আর্টবোর্ডে একটা ক্লিক, অ্যাঙ্কার পয়েন্ট চলে আসবে। আরেকটি অ্যাঙ্কার পয়েন্ট মাউস ধরে নিচের দিকে বা উপরের দিকে ড্র্যাগ করলে আমাদের হ্যান্ডেলটা উপর নিচ হলে পার্টটাও সেই অনুযায়ী চেঞ্জ হবে। যেহেতু আমরা স্ট্রোক কালার লিখে পড়ছি, তাই আমাদের স্ট্রোকের কালারটা চলে আসছে। অ্যান্ড আমরা যে পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট স্টার্ট করেছিলাম, আমরা যদি আবার অ্যাগেইন ওই স্টার্টিং পয়েন্টে নিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করি, তাহলে এটিকে বলা হচ্ছে ক্লোজিং পাথ। অ্যান্ড চাইলে আমরা এটাকে ফিল কালারে নিতে পারবো। কিন্তু আমরা যদি একটি ওপেন পাথ ক্রিয়েট করি, যেমন এই স্ট্রেট লাইন, এটাকে কিন্তু আমরা চাইলেও ফিল কালার দিতে পাচ্ছি না। ফিলে ওপেন আছে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোনো কালার অ্যাপ্লাই করা নেই। এটাকে অলওয়েজ আমাদের স্ট্রোকে নিতে হবে। যদি আমরা এটাকে সোয়াপ করে স্ট্রোকে নিয়ে আসি কালারটা, তাহলে দেখবো এটা কালার ফিল আপ হয়ে গেছে। তো পেন টুল একটি ইলাস্ট্রেশন, এটিও পেন টুলের মাধ্যমে করা যায়। যদি আমরা এই ইলাস্ট্রেশনটাকে এই পেন টুলের মাধ্যমে করে দেখাই, পেন টুলটাকে সিলেক্ট করে নিলাম, ক্রিয়েট যে কোনো একটি পয়েন্ট থেকে স্টার্ট করে আমরা অল্টার প্রেস করে এই হ্যান্ডেলকে হ্যান্ডেল করতে পারি। যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম, ওই অ্যাঙ্কর পয়েন্টে যে মিলিয়ে দিলেই হয়ে যাবে আমাদের শেপটা। এরপর আমরা যদি দেখি, সেম টু সেম একটা ট্রির মতো একটা ট্রি ড্র করে ফেললাম।
তো এইভাবে করে আমরা পেন টুলের মাধ্যমে প্রত্যেকটি ইলাস্ট্রেশন কমপ্লিট করতে পারি। তো অবশ্যই ট্রাই করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড